ট্যাক্স নিচ্ছেন। সেই ট্যাক্স আপনি কি করছেন? আপনি রাষ্ট্র সেই ট্যাক্স নিয়ে কোট কিনছেন, টাই কিনছেন, আরাম করছেন, আয়েশ করছেন। রাষ্ট্রের টাকা দিয়ে বাপের নামে গ্রাম করছেন, পাড়া মহল্লা করছেন। তারপর যুদ্ধ করার জন্য বিমান কিনছেন, অস্ত্র কিনছেন। আমেরিকা থেকে আপনার গোলাবারুদ কিনতে হবে, আমেরিকা থেকে আপনার অস্ত্র কিনতে হবে, বার্গার কিনতে হবে, গরুর মাংস কিনতে হবে, ব্রাজিল থেকে না কিনে আমেরিকা থেকে গরুর মাংস কিনতে হবে, ইত্যাদি অনেক কিছু। ফলে এই যে সোশ্যাল আনরেস্ট, মানুষের যে কষ্ট, মানুষের যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসটির আওয়াজ যদি আপনি শুনতে পারতেন যে আমাদের দেশের এখন যে অবস্থা, তাতে করে বর্তমান যে বাজেট আছে এই বাজেটের অর্ধেক বাজেট করাটা বুদ্ধিমানের কাজ হতো। রিল্যাক্স। সরকারি কর্মকর্তাদেরকে অর্ধেক নামিয়ে আনা উচিত এই মুহূর্তে। যে ম্যান পাওয়ার আছে তার অর্ধেক জাস্ট ছাঁটাই, কোনো কথা নেই। কিন্তু মানুষের উপর যারা আপনি করের বোঝা চাপিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষেরকে উৎপাদনের বাইরে নিয়ে তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন ছড়িয়ে দিচ্ছেন, মানুষ বিদেশে যেতে পারছে না, কর্মসংস্থান নেই, দেশে একটা ব্যবসা শুরু করবে তার সমস্যা হচ্ছে না, কে কিনবে? যারা খাবারের দোকানগুলো, রেস্টুরেন্টগুলো খা করছে, প্রত্যেকটা 5 স্টার হোটেলে গিয়ে দেখেন কী অবস্থা, দোকানে গিয়ে দেখেন কী অবস্থা, মাছের বাজারে গিয়ে দেখেন কী অবস্থা। অথচ আপনি 9,30,000 কোটি টাকার একটা বাজেট তৈরি করে সেই বাজেটের উপরে ভিত্তি করে আপনি পদ্মা ব্রিজের সাথে কাউন্টার দ্বিতীয় পদ্মা ব্রিজের ডিজাইন করার জন্য 4.5 কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আপনি পদ্মা ব্যারেজ, আপনার পদ্মায় পানি নাই, ভারতের সাথে পানি চুক্তি আপনার রিনিউ হয়নি, কতটুকু পানি আসবে, কত কিউসেক পানি আসবে তা নিয়ে তা নেই, আপনি পদ্মা ব্যারেজ করবেন রাজবাড়িতে। পানি না থাকলে ব্যারেজ দিয়ে আপনি করবেন নাকি? তিস্তা ব্যারেজ করা হয়েছে, তিস্তাতে মানে আপনার তিস্তাতে কোনো রকম পানি আসছে না, ব্যারেজ করে আমরা বসে আসি। তাহলে আমরা কি করব? আপনি গিয়ে দেখেন কি হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তার দুটো, একটা ব্যারেজ আর একটা হলো রাবার ড্যাম। সেই রাবার ড্যাম প্রকল্প এর সাথে জমানা করেছে, দুটোই মানে পুরো আরও তিস্তাকে 12টা বাজিয়ে দিয়েছে। পদ্মাতে যদি পানির ফ্লো না থাকে, এর মধ্যে যদি আরও উল্টোভাবে আমরা একটা ব্যারেজ তৈরি করি, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, পুরো পদ্মার এখন যতটুকু প্রাণ আছে এই প্রাণটুকু নষ্ট হয়ে যাবে। তো এই যে অনেক কিছু মানে আমরা বলা হচ্ছে, যে যেভাবে পারছি বলছি, যে যেভাবে পারছি কনভিন্স করছি এবং সব কিছু নিজের দিকে নিয়ে যাচ্ছি, এটা আসলে কোনো অবস্থাতেই, যেটাকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, সেই জিএনপি বাড়াচ্ছে না। যেটা মানুষের যে কম্বাইন্ড হ্যাপিনেস, সেই হ্যাপিনেস বাড়াচ্ছে না। যে যার অবস্থানে থেকে মানুষ ভেঙে পড়ছে। আমরা এই যে টকশো করি, এখন বলা হচ্ছে এই টকশোর উপর 30% করে আপনাকে ফি দিতে হবে। আপনি কি একবারও দেখেছেন যে এই টেলিভিশন কোম্পানিগুলো তারা যে চলছে, টাকা কোত্থেকে পাচ্ছে? আপনি তো আগে দিবেন তাকে। আপনার সরকার কত টাকার বিজ্ঞাপন দিয়েছে টেলিভিশনগুলোতে? আমাদের লোকাল যে কোম্পানিগুলো একটার পর একটা দেউলিয়া হয়ে যাচ্ছে। বেক্সিমকো দেউলিয়া, সিটি গ্রুপ দেউলিয়া। সিটি গ্রুপকে উদ্ধার করার জন্য 32,000 কোটি টাকার ফান্ড দেওয়া হচ্ছে। আপনি বোঝার চেষ্টা করেন। এবং তারপরেও এই গ্রুপ বলছে আমরা দাঁড়াতে পারবো না, গ্যাস না আসা পর্যন্ত, এবং আরও টাকা লাগবে। সিটি গ্রুপ দেউলিয়া, তীর, আটা, ময়দা, সয়াবিন। বেক্সিম গ্রুপ দেউলিয়া। এই দুটো গ্রুপে 1 লাখ লোক চাকরি করে। আচ্ছা, 30,000 লোক চাকরি করতো গাজী গ্রুপে। বসুন্ধরা গ্রুপ 50,000 লোক চাকরি করে, যায় যায় অবস্থা। যমুনা গ্রুপ খারাপ অবস্থা। পার্টেক্স গ্রুপ বলতে গেলে দেউলিয়া। এখন বলেন বাংলাদেশে এমন কোনো একটা গ্রুপ দেখান যেখানে 50,000 লোক, 1 লাখ লোক নিয়ে তারা ভালো আছে। সিঙ্গেল লোক নাই। একমাত্র প্রাণ গ্রুপ কোনো মতে টিকে আছে, কিন্তু এখন যেভাবে চলছে এইভাবে কিছুদিন হলে এই প্রাণ গ্রুপ 1 লাখ লোক প্রাণ গ্রুপে আছে, প্রাণ গ্রুপ দেউলিয়া হয়ে পড়বে। ওয়ালটন গ্রুপ দেউলিয়া হয়ে পড়বে। এই যে ওয়ালটন, আপনি মানুষ বাঁচেন, আপনি ফ্রিজ টিভি কিনবে কোত্থেকে, ফ্যান কিনবে কোত্থেকে? ওয়ালটন বড় করতে করতে নিজেদেরকে এখন এমন একটা জায়গাতে নিয়ে গেছে, এবং এটা দেউলিয়া হওয়া মানে পুরো দেশ দেউলিয়া হয়ে যাবে। আর আপনি আপনার মতো করে যুদ্ধ বিমান কিনে যাবেন, আপনার মতো করে আমেরিকার মানে যাকে বলা হয় যাত্রীবাহী বিমান কিনবেন, অন্যান্য জিনিস কিনবেন। আসলে এই বিষয়গুলো নিয়ে না ভাবতে হবে। সত্যিকার অর্থে মাঠের যে অবস্থা, সে অবস্থা যারা না বুঝেন, হৃদয় দিয়ে, এখানে একটা আছে পলিটিক্যাল ইকোনমি,
আর একটা আছে থিওরিটিক্যাল ইকোনমি, আর একটা আছে গ্লোবাল ইকোনমি, আর একটা আছে বাস্তবিক ইকোনমি, মানে একদম বাস্তব যেটা চলছে। আর হলো আর একটা টেম্পোরারি ইকোনমি। একটা লোক গ্রাম থেকে আসছে, সে 2-3 জন রিক্সা চালাচ্ছে। ইকোনমিটাকে আপনি কীভাবে জিডিপিতে আনবেন? একটা ছেলে ইউনিভার্সিটিতে, সে টিউশনই পাচ্ছে না, রাস্তার পাশে সে ফেরি করছে, ফুডকার্ট চালাচ্ছে। এই ইকোনমিটাকে আপনি কীভাবে প্রমোট করবেন? এই যে টেম্পোরারি ইকোনমি, এটাও জিডিপির একটা বিরাট অংশ। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা যারা করবে তারাই মানে নিজেদের ইকোনমি ঠিক নেই, সংসার ঠিক মতো চলে না, আমেরিকার টাকায় চলে, সরকারের দালালি করে, বড় বড় অর্থনীতির তারা বুদ্ধি দিচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।